প্রিয় শ্রোতা মণ্ডলী, খুতবার পরে পরে আমি আপনাদের সম্মুখে একখানা কোরআন হইতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতখানা হচ্ছে এই যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, অর্থাৎ যারা তাদের সম্পদ ব্যয় করে বিল-লাইলি ওয়ান-নাহার, রাতে এবং দিনে, সিররান ওয়া আলানিয়াতাহুম ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি রেখেছে, তাদের প্রতিদান রয়েছে। কিরকম? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদেরকে বলে দাও তাদের কোনো চিন্তার বিষয় নেই, তাদের কোনো চিন্তা করতে হবে না। প্রিয় মুসলমান, আমরা সকলেই জানি আমরা এখন রমজান মাসে অবগত, এবং আজকে যেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা সেটা হচ্ছে সাদাকা। আমরা সকলেই জানি যে সাদাকা মানে আমরা অবশ্যই সকলে দান খয়রাত করে থাকি। তো প্রিয় মুসলমান, যখন আমরা এই রমজান মাস পেয়ে যাব, এমনি মাসে তো আমরা দান সাদকা করেই থাকি, কিন্তু খাস করে যখন আমরা এই পবিত্র মাহে রমজান মাস পেয়ে যাব, তখন আমাদের তার থেকে আরো বেশি বেশি করে দান সাদকা করতে হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা শুধুমাত্র যে দান সাদকা করব তা বলে এরকম না যে আর কিছু করব না, তার সঙ্গেও আমাদের আরো কিছু আছে করতে হবে। কিন্তু দান সাদকা এটা হচ্ছে রমজান মাসে একটা খুব ভালো দিক, যেটা এটা একটা এমন জিনিস যেটা আমরা কবরে চলে গেলেও আমাদের জন্য তার আমলনামায় সওয়াব লেখা হতেই থাকে। হাদিসের মধ্যে আসে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে সাদকা আমরা যে দান করি, সেই দান করা আমাদের গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি দিয়ে আগুন বোঝানো যায়, ঠিক স্বরূপ কোন ব্যক্তি যদি দান সাদকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহকে সেরকম ভাবে মিটিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এবং অন্যান্য হাদিসে এসেছে যে যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা কি করো? সাদকা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কি করো? যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমরা সাদকা করো। ওয়ালাউ বিশাক্কি তামরাত, অর্থাৎ যদি একটি খেজুর পরিমাণও হয়, যদি একটি খেজুরও হয়, তবে তাহলেও তোমরা কি করো? সাদকা করো। কেননা যদি আমাদের কাছে কিছু না থাকে, প্রিয় মুসলমান, আজকে আমরা সকলেই ভেবে থাকি যে আমাদের কাছে টাকা পয়সা এগুলো দিয়েই শুধু সাদকা করা যাবে, কিন্তু এরকম না যে শুধু ধনী ব্যক্তিরাই সাদকা করবে, এরকমও না। আমাদের কাছে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমাদের কাছে একটি খেজুরের টুকরোও থাকো তোমরা তা কি করো? দান করো। একবার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। তিনি তাদেরকে সেই সাদাকা বিষয়ে আলোচনা করছিলেন এবং দান খয়রাতের উৎসাহিত করছিলেন, যাতে তারা সাহাবারা কি করে? আরো বেশি বেশি করে দান খয়রাত করে, এইভাবে তিনি বোঝাচ্ছিলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন শুধু যে গরিব ধনী ব্যক্তিরাই সাদাকা করবে এরকম কোনো না, বরং যারা গরিব মানুষ সামান্য কিছু হলেও তারা যেন কি করে? সাদাকা করে। ওয়ালাউ বিশাক্কি তামরাত, মানে তারা যে একটি খেজুরও হয় তাও যেন তারা কি করে? সাদকা করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো সেটা উত্তম, আর যদি তোমরা গোপনীয় ভাবে দান সাদকা করো সেটা হচ্ছে আরো উত্তম। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর লোক, অর্থাৎ 7 রকমের লোক রয়েছে যারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ার আরশের নিচে থাকবে। তার মধ্যে হচ্ছে একজন সে ব্যক্তি যে ব্যক্তি কি? দান সাদকা করবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি সে কেমন ব্যক্তি? দান সাদকা। প্রিয় মুসলমান, আমরা যখন দান করব, আমরা যখন সাদকা করব, তখন আমাদের মনে যেন একটাই ইচ্ছা থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যেন রাজি হয়ে যায়। আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য একটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতি রাজি হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন দান করবে, সাদকা করবে, তখন যদি তোমরা ডান হাত দিয়ে সাদকা করো, তোমাদের বাম হাত যেন জানতে না পারে
যে তুমি কত সদকা করেছো। প্রিয় মুসলমান, এই হচ্ছে সদকা করার নিয়ম। কেননা আমরা যদি মানুষকে দেখানোর জন্য দিয়ে থাকি, আমরা যদি মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত বা কোনো দান সদকা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার এরকম আমল দরকার নাই যেগুলো মানুষকে দেখানোর জন্য করা হয়েছে এবং আমার রাজার জন্য করা হয়নি। আমি এরকম আমল আমার দরকার নাই। প্রিয় মুসলমান, তাই আমরা সকলেই এমন ভাবে দান সদকা করব যে আমাদের যেন কি হয়, যেন আমরা ডান হাত দিয়ে সদকা করব কিন্তু আমাদের বাম হাত যেন জানতে না পারে। এরকম না যে আমাদের সামনে কিছু মানুষ বসে আছে, তারা আমার থেকে ধনী, তারা যদি 10,000 দেয় তাহলে আমি সেখানে 15,000 দেব। প্রিয় মুসলমান, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেগুলো মানুষকে দেখানোর জন্য যারা এরকম ইবাদত করে, যারা এরকম দান সদকা করে, আমার এরকম দান সদকা লাগবে না। অতএব তোমরা কি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের নিয়ত একটাই থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পথে রাজি হয়ে যায় এবং আমরা ইহকাল এবং পরকাল যেন আমাদের জন্য আমরা ভালো করে জান্নাতে যেতে পারি এবং জাহান্নাম থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাঁচিয়ে দেয়। প্রিয় মুসলমান, সদকার বিভিন্ন ধাপ রয়েছে, বিভিন্ন রূপ রয়েছে। আমরা শুধু জানি যে টাকা পয়সা, যার টাকা পয়সা আছে তারাই শুধু কি করবে, সদকা করবে। এরকম না। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেছেন কি, ওয়ালাউ বিশাক্কি তামরাত, অর্থাৎ তোমাদের কাছে যদি একটি খেজুরও থাকে তোমরা তা দিয়ে কি করো, সদকা করো। তো প্রথমত যেমন সদকার বিভিন্ন ধাপ রয়েছে, প্রথমত হচ্ছে একটি ভালো কথা বলা। অর্থাৎ যখন আমরা কথা বলবো কালিমাতুত তাইয়্যিবাত সাদাকাত, অর্থাৎ প্রত্যেকটি ভালো কথা আমাদের কি সদকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের প্রত্যেকটি ভালো কথা, অর্থাৎ আমরা যখন মানুষের সঙ্গে কথাবার্তা বলবো তখন আমাদের কথা কথোপকথন যেন সেইভাবে হয় যেন আমাদের জুবান দ্বারা, আমাদের মুখ দ্বারা এমন কোনো যেন লফজ যেন না বের হয়, যেন সেই আমাদের মুখ যায় যে এরকম কোনো কাজ যেন না হয়, সে ব্যক্তি যেন কষ্ট পায়। প্রিয় মুসলমান, তাই আমাদের সেই জুবান দ্বারা ভালো কিছু কথা বলতে হবে যেন না আমাদের কথা পেয়ে সেই ব্যক্তিও কোনো আঘাত না পায় এবং আমরা যেন ভালো করে এইভাবে কথা বলতে পারি। তাই আমাদের প্রথম কি বলা হয়েছে যে ভালো কথা। তাই আমাদের লোকের সঙ্গে কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে এবং তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে কারো বিপদে সাহায্য করা সদকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন ব্যক্তি যদি বিপদে থাকে, কোন ব্যক্তি যদি কোনো মুসিবতে থাকে, কোনো ক্ষতিগ্রস্তের দিকে থাকে, তোমরা তাকে কি করো, সাহায্য করো। কেননা এটাই হচ্ছে আমার মুমিন, এক মুমিন ভাইয়ের উপর পরিচয়। কেননা কোনো মুমিন ভাই যদি আমাদের একটা মুসিবতের মধ্যে থাকে, কোনো মুশকিলের মধ্যে থাকে, তাহলে আমাদের অবশ্যই দরকার আমরা তাকে গিয়ে সাহায্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অর্থাৎ তোমরা সৎ কর্ম ও তাকওয়ার বিষয়ে একে অপরকে কি করো, সাহায্য করো। কেননা আমরা যখন একে অপরের সঙ্গে কথা বলবো, আমরা যখন কাউকে কিছু হুকুম দেবো, তো আমাদের কথা দ্বারা যেন তাদের কি হয়, তাদেরকে আমরা তাকওয়া কি এবং সৎকর্ম সেগুলো কথা যেন বলতে পারি এবং সীমা লঙ্ঘনের বিষয়ে সহযোগিতা যেন কোনোভাবে না করি। কেননা কোনো রকম পাপ কাজ আমরা যেন না করতে বলি তাদের। আর আল্লাহকে ভয় করো, কেননা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম রহিম দয়ালু, সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যদি খিলাফ করে কোনো বান্দা, তাহলে আল্লাহ তাআলা সেরকম তাকে কি করে, কঠোর শাস্তিও দিতে পারে। একজন মুসলমান অন্য মুসলমানের সাহায্য করলে আল্লাহ তাআলা তার সাহায্য করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন কোনো মুমিন বান্দা কোনো মুমিন বান্দার সাহায্য করে, আমি স্বয়ং আল্লাহ বলছি আমি তার সাহায্য করি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সংকট দূর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংকট দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কি, যে আমার তোমাদের কোনো মুমিন ভাই যদি কোনো মুসিবতের মধ্যে থাকে, কোনো মুশকিলের মধ্যে থাকে, তাহলে তোমরা কি করো, তাকে সাহায্য করো। প্রিয় মুসলমান, আমাদের সাহায্য করা মানে এই না যে আমাদের কোনো মুমিন ভাই কোনো কষ্টের মধ্যে আছে, আমরা শুধু কোনো মুসিবতের মধ্যে আছে আমরা তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে, এই রকম না। যখন কোনো মুমিন ব্যক্তি কোনো রকম কষ্টের মধ্যে থাকে, আমাদের দরকার যে আমরা তার পাশে গিয়ে দাঁড়ানো।
আমাদের উচিত যে তার মনের কথা শোনানো। কেননা যখন অপর ব্যক্তি কোনো কষ্টের মধ্যে থাকে, কোনো ক্ষতিগ্রস্তের দিকে থাকে, আমরা যদি সেই ব্যক্তির কথা শুনি তাহলে সেই ব্যক্তির অটোমেটিক সেই ব্যক্তির মনটা কি হয়ে যায়, হালকা হয়ে যায়। তো সেই সময় আমাদের মুখ থেকে যেন এমন কোনো কথা না বের হয়, এমন কোনো আমাদের যেন কাজ না হয় যেন সেই ব্যক্তি আরো বেশি করে কষ্ট পায়। এরকম ব্যক্তিদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বলেছেন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবে। তোমরা যদি দুনিয়ার বুকে সাহায্য করো তোমার মুমিন ভাইকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে, তোমাদের সাহায্য করবে। এবং তৃতীয়ত হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। প্রিয় মুসলমান, আমরা সকলে রাস্তা থেকে চলাফেরা করেই থাকি। যখন আমাদের সম্মুখে আমরা রাস্তায় অনেক চলাফেরা করি, যদি রাস্তায় এমন কোনো কাঁটা বা ইট পাথর থাকে, আমরা সেটাকে কি করব, সেটাকে রাস্তা থেকে সরিয়ে দেব। এটাও এক ধরনের সদকা। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এমনই করতেন, যে আমাদের হুজুর আমাদেরকে শিখিয়ে গেছেন, যদি পথের মধ্যে কোনো কাঁটা থাকে, পথের মধ্যে যদি কোনো তোমাদের এরকম জিনিস থাকে যা মানুষকে কি করবে, কষ্ট দেবে, যা কোনো কাঁটা রকম থাকলে মানুষের পায়ে পড়বে, এরকম কষ্টদায়ক যদি জিনিস থাকে, তো আল্লাহ তাআলা তাদের আমরা কি করতে হবে, সরিয়ে দিতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সদকার মধ্যে গণনা করেছেন। এবং চতুর্থত বলা হয়েছে যে মানুষের সেবা করা। আমি আগেই বললাম যে আমরা এমন কোনো কথা বলবো না যে আমাদের দ্বারা মানুষ কোনো কষ্ট পাক। কেননা আমরা যখন কথা বলবো, সে যখন কোনো কষ্টের মধ্যে থাকবে, তখন আমাদের দরকার যে আমরা তাকে এমন ভাবে কথা বলি যাতে সে ব্যক্তি কি পায়, আনন্দ পায়। এবং এমন ব্যক্তি যারা ঋণ করে নিয়েছে, ঋণ পরিশোধ করতে পারছে না, এমন ব্যক্তির কাছে গিয়ে পাশে দাঁড়ানো। আমাদের কাছে যতটুকু হবে, আমাদের দ্বারা সাহায্য যতটুকু হবে, 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা এরকম যত হবে, আমাদের তা দিয়ে চেষ্টা করতে হবে। কেননা চেষ্টা করলে আমরা সবকিছু করতে পারবো। তাই আমাদের সবকিছু এক জায়গায় একসঙ্গে মিলে যখন আমরা কিছু করব, তখনই আমরা কিছু করতে পারবো। তাই কোনো মুমিন ভাই যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, তাহলে তার ঋণগ্রস্তকে কি করা, শোধ করা। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহর বর্ণনায় আসেন যে মদিনার আনসার গণের মধ্যে সবথেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবথেকে ধনী ব্যক্তি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তোমাদের মধ্যে মানে মদিনার মধ্যে যে সবথেকে ধনী ব্যক্তি আনসার গণের মধ্যে, সেটা হচ্ছে কি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা তার কাছে ছিল অনেক বৃক্ষ, খেজুরের বৃক্ষ ছিল অনেক। এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি বাগান ছিল, সেই বাগানটির নাম ছিল বাইরাহ নামক একটি বাগান ছিল, যা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কি খুব পছন্দ দিয়েছিল। এইভাবে সেই বাগানটি ছিল মদিনায়ে মুনাওয়ারাতে মসজিদে নববীর সামনে অবস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই বাগানে, বাইরা নামক যে বাগান আছে, সেই বাগানে যেত এবং সেখানে যে পানীয় জল ছিল খুবই শুদ্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে পানীয় জলও কি করতেন, পান করতেন। এরপর একদিন হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত নাজিল হয়। কি আয়াত? যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অর্থাৎ তোমাদের মধ্যে যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, ততক্ষণ তোমরা কি প্রিয়, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হতে পারবে না। যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনলেন, তৎক্ষণাৎ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে ছুটে গেলেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে বলা হয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অর্থাৎ তোমাদের মধ্যে যতক্ষণ কেউ তোমাদের প্রিয় বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় না করবে, ততক্ষণ সে কি আমার প্রিয় হতে পারবে না। এই শুনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দুঃখিত হয়ে গেলেন। সে তৎক্ষণাৎ কি করলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবথেকে প্রিয় হচ্ছে আমার এই খেজুরের বাগান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যা আমি এই বাগানে করেছি, এই বাগান হচ্ছে আমার কাছে সবথেকে প্রিয়। এইভাবে বলতে লাগলো। সে তৎক্ষণাৎ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার কাছে এই বাগান হলো সবথেকে প্রিয়, তাই আমি এই বাগানকে আমি সাদকা করে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, যদি আমাদের মতো আজ সমাজে এরকম মানুষ থাকতো তাহলে কি দান করতো এইভাবে? কখনোই না। কেননা দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল, তার সবথেকে যে প্রিয় জিনিস সেই খেজুরের বাগান ছিল। তবুও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে, সেই বাগানকে যখনই শুনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত নাযিল হয়েছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অর্থাৎ তোমরা কি ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় হতে পারবে না যতক্ষণ তুমি না তোমার প্রিয় বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করবে। কেননা যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার প্রিয় জিনিস ব্যয় না করি তাহলে তোমরা কি প্রিয় হতে পারবে না। সেই ভয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সেই বাগান দান করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, হে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হলাম যখন তুমি এই বাগান আমাকে দান করে দিলে। যাও, এই বাগান তুমি সেই তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব তাদের মধ্যে তুমি এই বাগানটি কি করো, বয় করে দাও। প্রিয় মুসলমান, তাই সাদকা হচ্ছে এমন জিনিস যে আমাদের দিতে হবে, কিন্তু কেমন জিনিস দিতে হবে? আমরা এমন করি যেটা আমাদের ভালো জিনিস সেটা আমরা রেখে দেই, এবং যেটা আমাদের অপছন্দীয় সেটা আমরা মানুষকে দেই। প্রিয় মুসলমান, বোঝার উচিত যে আমরা কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবো না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজেই স্বয়ং কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তো সোজাসুজি এখানে বোঝাই যাচ্ছে যে আমরা যদি আমাদের প্রিয় জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি ব্যয় না করি তো আমরা ততক্ষণ পর্যন্ত কি হতে পারবো না, পূর্ণ মুমিন হতে পারবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন, এমন দানশীলতা ছিলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার দানশীলতা থেকে তার জন্য জান্নাত ঘোষণা করেছিল। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন মদিনায় বিশুদ্ধ পানীয় জলের খুবই অভাব ছিল। যখন তিনি মদিনায় কি করলেন, হিজরত করলেন, সেই সময় পানির খুবই অভাব ছিল। শুধুমাত্র বীর রুমা নামে একটি কূপ ছিল, যা ছিল একটি ইহুদির। বীর রুমা নামে কি ছিল, একটি কূপ ছিল, সেটাও ছিল এক ইহুদির। কিন্তু সেই ইহুদি কি করত, যারা সেই ইহুদি তাকে টাকা দিত, পয়সা দিত, সেই ইহুদি শুধু তাকেই জল গ্রহণ করতে দিত। এবং যারা গরিব ছিল, যারা জল কিনতে পারতো না টাকা দিয়ে, তারা তখনই জল খেতে পারতো না, খুবই পানির অভাব ছিল। এই দেখে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এই কূপ ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেবে তার জন্য জান্নাতের সুসংবাদ করা হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, সেই যখন শুনলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন যে ব্যক্তি এই কূপ ক্রয় করবে এবং মুসলমানদের জন্য ওয়াকফ করে দেবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনলেন তখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সঙ্গে সঙ্গে সেই ইহুদির কাছ থেকে সেই কূপটি ক্রয় করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই কূপটি ক্রয় করে নেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালহা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপটি ক্রয় করে নিলেন এবং সেটা মানুষের মধ্যে সাদকা করে দিলেন। এই হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের সুসংবাদ। আর আমরা এমন দান সাদকা করি, অর্থাৎ আমাদের সামনে যদি কোনো ধনী ব্যক্তি থাকে, কোনো যদি আমাদের সামনে এমন ব্যক্তি থাকে যে তারা যদি 10,000 দেয় আমরা 20,000 দেবো, এরকম আমরা মানুষ দেখানোর জন্য ইবাদত করে থাকি। প্রিয় মুসলমান, আমাদের অবশ্যই দরকার যে আমরা যা কিছু ইবাদত করব, যা কিছু দান সাদকা করব, সমস্ত কিছু আমাদের নিয়ত একটাই উদ্দেশ্য থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজা না থাকে তাহলে আমরা যতই কিছু আমল করি, যতই দান সাদকা করি, পাহাড় থেকে নিয়ে আসমান থেকে নিয়ে জমিন পরিমাণ যদি আমরা দান করে দেই তবুও আমাদের কি সেই দান কবুল হবে না। তাই আমরা সকলেই ভালো নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজার জন্য আমরা কি করব, বেশি বেশি করে দান সাদকা করার